আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু সাউদার নতুন স্কুলের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। কারণ ওদের ৪টা পরীক্ষা হয়, ৪ বার পরীক্ষা হয়। তার ভিতরে এই ফার্স্ট এটা কিন্তু প্রথম শুরু হলো। আর এটা কিন্তু রোজার আগের মাসে হওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু একটু ঝামেলা হয়েছিল সেজন্য এখন শুরু হয়েছে। আর সাউদা কিন্তু এই প্রশ্নগুলোর আনসার মাশাআল্লাহ ভালোই দিয়েছে। ও যেহেতু ১ মাস খুবই অসুস্থ ছিল সেজন্য পরীক্ষাটা আমি খুব টেনশনে ছিলাম কি করবে, কিন্তু আল্লাহর রহমতে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ এসেছে। আর ফাতেমা দেখি তো কি বানাচ্ছে, ফাতেমা দেখি বসে বসে কেক বানাচ্ছে। আজকে কিন্তু ইশরাতের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে ওর পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওর বান্ধবীদের সাথে খেলা করছে, সেটা আমি একটু ভাবলাম ভিডিও করে রাখি। ওর বান্ধবীরা একটু যখন শুনেছে আমি ভিডিও করছি তখন একটু লজ্জাই পাচ্ছে, তখন ওরা সরে গেল। আর এখন আমরা যাব, সাউদা এবং ফাতেমাও একটু খেলা করলো তার ফাঁকে। আর এখন আমরা অটোর দিকে রওনা দিব, অটো আমাদের এসে পড়েছে সেজন্য। আর আজকাল কিন্তু একটু ভয় হচ্ছে যে আকাশে শুধু মেঘ দেখা দিচ্ছে আর অনেক জোরে বাতাস হচ্ছিল। আমরা কিন্তু অটোর জন্য আধা ঘন্টা বসে আছি। ওদের পরীক্ষা ঠিক 12টায় শেষ হয়েছে আর আমরা ঠিক 12:30টার দিকে অটো এসে ডাক দিল, সেজন্য আমরা বের হচ্ছি আর তাড়াতাড়ি করে অটোতে উঠে যাচ্ছি। কারণ আকাশের এতটা বাতাস হচ্ছে, বাহিরে আকাশে মেঘ জমেছে, সেজন্য একটু ভয়ই হচ্ছিল। ছাতা আনিনি একটাও। আর এখন থেকে সব সময় ছাতা কাছে রাখতে হবে। সাউদা, ফাতেমা আর ইশরাত তো খুব গল্প, ওরা একসাথে থাকলে অনেক গল্প করে। আসলে কি স্কুল লাইফটাই অনেক সুন্দর। আমরা যখন স্কুলে পড়েছি এখন মনে হয় শুধু ওই লাইফটাই বেশি ভালো ছিল। কিছু করার নেই, জীবনে সবাইকেই বড় হতে হবে আর জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিন্তু এই মেঘগুলো কিন্তু প্রচুর কালো হয়ে গেছে। মাঝে মাঝে আমি যতটুকু দেখাতে পারছি আপনাদের দেখাচ্ছি। আকাশে যে মেঘের ডান সাইডটা কিন্তু মেঘ একটু কম, কিন্তু বাম সাইডে মেঘ একটু বেশি দেখাচ্ছে। এই যে ফাঁকে ফাঁকে আর ওরা তো শুধু গল্প করছে। এই যে পাশে আমার হাতের বাম সাইডে যে বাঙ্গিগুলো দেখা যাচ্ছে চাচারা নিয়ে বসে আছে, এগুলো কিন্তু একদম পিওর জমি থেকে তুলে এনে একদম রাস্তার পাশে এগুলো বিক্রি করার জন্য রেখে দেয়। আসলে এগুলো অনেক সলিড, এতে কোনো রকমের কোনো মেডিসিন দেওয়া হয় না। বাঙ্গিগুলো আসলে অনেক ভালো। আর এগুলো চাষ করা হয় এই যে আমাদের যে মেন রোড তার একদম ডান সাইডের যে নিচু জমিটা, সেখানে কিন্তু এগুলো চাষ করে ঠিক পাশেই রাস্তার পাশে এগুলো সেল করা হয়। আর বাঙ্গিগুলো কিন্তু অনেক ভালো, ভালো মানের। আর আমাদের যে এই যে বাজার, আরেকটা বাজার পার হলাম আমরা, এই চৌরাস্তা বাজার। এই চৌরাস্তা বাজারেও কিন্তু মানুষ বাজার করতে আসে। এখানে কিন্তু অনেকগুলো বাজার আছে। এর ভেতরে আমি বোয়ালমারি যেতে যেতেই চৌরাস্তা বাজার পার হতে হয়। আর আমরা বাড়ির কাছে এসেই পড়েছি। আমরা কিন্তু একটা কৃত্রিম পাহাড় দেখাচ্ছি, কারণ এটা নিয়ে আমরা এইখানে কিন্তু সামনে যে দুটা ইটের ভাটা আছে, এই মাটিগুলো এনে এই ইটের ভাটার জন্যই, এই মাটিগুলো দিয়ে ইট তৈরি করার জন্যই এই জায়গা স্তূপ করে রাখা হয়, সেজন্য একটা ছোটোখাটো পাহাড় হয়ে গেছে। আর আমরা বাড়ির দিকে এখন ঢুকে গেছি। আর আমাদের এই বনচাকি গ্রাম এটা হওয়ার কারণ আমার মাঝে মাঝে কেন মনে হয় কি, এখানে এতটাই জঙ্গল যে এই জায়গার এই জঙ্গলের কারণেই হয়তো বা এটার নাম বনচাকি গ্রাম। আর একদম গ্রামে শুধু গাছ আর গাছ, আর এতটা জঙ্গল, জঙ্গলের ফাঁকে ফাঁকে আবার বাড়ি। আসলেই আমাদের গ্রামটা অনেক সুন্দর। আর এখানে কিন্তু কালকে মেলা হবে। আমি নিশ্চয়ই আপনাদের মেলার ভিডিও, একটা ছোট ভিডিও করব, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সব সময় একটা চিন্তা থাকে যে এই যে ভিডিওগুলো করছি আমি ছোট বাচ্চাদেরকে, আমাদের যে বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে ওরা সবাই যখন বড় হবে তখন হয়তো বা ইউটিউবে তারা সার্চ করলে তাদের ছোটোবেলার স্মৃতিগুলো তারা দেখতে পাবে এবং খুবই আনন্দিত হবে। আসলে এর জন্যই আমার ভিডিওগুলো করতে খুবই ভালো লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।